গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন গ্রিন কিচেন। চালতা রাইসের রেসিপি নাম শুনলেই খেতে ইচ্ছে করে আর জিভে জল চলে আসে। প্রথমেই চালতাগুলো ছোট টুকরো করে কেটে নিব, সেজন্য বটি ব্যবহার করেছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও চালতাগুলো কেটে নিতে পারেন। চালতার ভিতরে আলাদা আলাদা পার্ট থাকে, সেটা আমি হাতে টেনে তুলে নিচ্ছি। আর চালতার মধ্যে যে শক্ত আবরণ থাকে সেটা বটির সাহায্যে তুলে নিব আর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে পাতলা করে ছোট ছোট টুকরো করে সবগুলো চালতাই আমি কেটে নেব। এভাবে সবগুলো চালতা কেটে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়েছি, পরিমাণ মতো জল, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে চালতাগুলো সিদ্ধ করে নেব। চালতাগুলো সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে জল ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর চালতাগুলো ঠান্ডা করে নিয়ে একদম নরম হাতে অল্প করে চালতাগুলো থেতো করে দেব, যাতে করে তেল মশলাগুলো চালতার ভিতরে খুব সহজেই প্রবেশ করতে পারে। একটা একটা করে সবগুলো চালতা থেতো করে নিয়েছি। কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন ভালো করে গরম হয়। তেল যদি ভালো করে গরম না হয়, সেক্ষেত্রে মশলা আর চালতা দেওয়ার পর উপরে তেলের ফেনা ফেনা তৈরি হয়, সেক্ষেত্রে অনেক অসুবিধায় পড়তে হয়। এখন তেলে দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন আগেই ভেজে অর্ধেক গুঁড়া করে নিয়েছি। পাঁচফোড়ন আর তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চালতা। চালতাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চালতাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আখের গুড়, 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ খাবার লবণ।
চালতা সিদ্ধ করার সময় যেহেতু লবণ ব্যবহার করা হয়, সেটা খেয়াল রেখেই আচারে লবণ ব্যবহার করতে হবে। এখন দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আর শুকনা মরিচ কড়াইতে ভেজে ভেঙে নিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় নিয়ে জাল করে নেব। সব শেষে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগার দিলে চালতার আচার নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। যদি ভিনেগার না দেওয়া হয়, নর্মাল ফ্রিজে রাখলেও চালতার আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না। ভিনেগার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। কোনো রকমের ফুড কালার ছাড়াই চালতার আচার দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, কোনো রকমের ঝামেলা ছাড়া খুব কম সময়েই বাসায় তৈরি করে নেওয়া যায় এই চালতার আচার। তৈরি হয়ে গিয়েছে ছোট বড় সকলের পছন্দের চালতার আচার।